এই স্টেবিলাইজারটা দেখতে পাচ্ছেন 10 কেভিএ স্টেবিলাইজার আর অটোমেটিক স্টেবিলাইজার আর অটোমেটিক অটো কাট হবে আর হাতে কিছু করতে হবে না। তো বন্ধুরা এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ভোল্ট দেখার জন্য, এটা হচ্ছে এমসিবি এই অন করার জন্য। তো বন্ধুরা এই স্টেবিলাইজারটা আমরা পুরো বাড়ির লোড দেবো, তার আগে আপনারা দেখে নিন 10 কেভিএ স্টেবিলাইজার আর 90 থেকে 240 ভোল্ট। আর এটা হচ্ছে দেখুন ইনপুট টার্মিনাল আর এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এইটা হচ্ছে মিটার বক্স আর এই মিটার থেকে আমরা লাইন নেবো। আর এই যে দুটো তার আমরা টেনে রেখেছিলাম আগে থাকতে, যাতে কাজটা সহজে হয়। আর এই তারটা পুরো ডাইরেক্ট চলে যাচ্ছে আমাদের এমসিবি ডিপিতে। দেখুন এই এমসিবি ডিপিতে আমরা নিয়ে চলে এসেছি। তো এই এমসিবি ডিপির মধ্যে আমরা এটাকে ভাগ করে দেবো। কিছুটা স্টেবিলাইজার চলবে আর কিছুটা ডাইরেক্ট লাইন চলবে। আর দেখুন এই একটা ফ্রিজ আর এই একটা ফ্রিজ আর এই একটা ফ্রিজ আর এই যে দোকান আছে, দোকানের মধ্যে আরো দুটো ফ্রিজ আছে। আর এই যে মেইন লাইনটা আমরা টেনেছিলাম সেই মেইন লাইনের সাথে আরেকটা মেইন লাইন দেওয়া হয়েছে, যেটা বাইরে দুটো ফ্রিজ চলছে সেই ফ্রিজের মেইন লাইন। আর যে মেইন লাইনটা আমরা টেনেছিলাম সেই দুটো এক করে দিয়েছি আমরা, দিয়ে একটা মেইন লাইন আমরা করেছি। আর এই দেখুন এই যে দুটো তার নিয়েছি আর এই দুটো তার একটা ইনপুট করব একটা আউটপুট করব। তা এইটা দেখুন কত তার 6 তার নিয়েছি আর 6 তার দিয়ে আমরা স্টেবিলাইজার ইনপুট আর আউটপুট দেবো। তারপর দেখুন একটা আমরা এমসিবি চেঞ্জার নিয়ে এসেছি। এই এমসিবি চেঞ্জারে কাজ করবে একটা হবে ডাইরেক্ট লাইন আর একটা হবে স্টেবিলাইজার ভায়া। বর্ষাকালে বা শীতকালে যখন ভোল্টেজ ঠিক থাকে তখন ডাইরেক্ট লাইনে চলবে। আর যখন গরমকালে যখন ভোল্টেজ কম থাকে আর তখন স্টেবিলাইজার চালানো হবে। এই চেঞ্জারটা কানেকশনটা আপনারা দেখে নিন। প্রথমে আমরা ওপরে লোড দিয়ে দিচ্ছি আর ওপরে দেখুন ওপরে যে আমরা দুটো তার টেনেছিলাম আর বাইরে দুটো ফ্রিজের জন্য দুটো মেইন লাইন আর ওপরে আমরা ডাইরেক্ট লাইন দিয়ে দিলাম। ওইটা হচ্ছে ওপরে লোড দেওয়া হলো। আর এই চেঞ্জারের কানেকশনটা আপনারা ভালো করে খেয়াল করবেন যে কি করে আমরা করছি। দেখুন আরেকটা আমরা দুটো 6 তার নিলাম আর 6 তার আর নিচে যে 4টে টার্মিনাল আছে আর নিচের টার্মিনাল দুটোতে আমরা লাগিয়ে দিচ্ছি। দেখুন এই লাইনটা চলে যাবে একদম ডাইরেক্ট আইসোলেটারে। আর মিটার থেকে যে আইসোলেটর এসছে আইসোলেটর, সেই আইসোলেটরে এই লাইনটা ঢুকে যাবে, পুরো ডাইরেক্ট লাইন। আর এই কারেকশনটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। আর যখন স্টেবিলাইজার লাগাবেন, চেঞ্জার যখন লাগাবেন তখন এই কারেকশনটা আপনাদের দরকার। দেখুন দুটো যে তার আমরা একটা ফেস আর একটা নিউট্রাল বেরিয়ে গেল। এবার আরো দুটো আমরা তার নেবো, ওইটা ইনপুটের তার। আর যেই জায়গায় যে হলুদ দুটো তার আমরা লাগিয়েছিলাম ডাইরেক্ট লাইন, আর ওই ডাইরেক্ট লাইনে আমরা আরেকটা যে 6 তার যেটা স্টেবিলাইজারে যাবে ওইটা ইনপুট করব আমরা। ইনপুট করতে গেলে আমরা একটা ডাইরেক্ট লাইন নিচ্ছি। তা দেখুন যেই টার্মিনালে আমরা দিলাম হলুদ তার দুটো আর ওই টার্মিনাল থেকে আমরা আরেকটা লাইন বেরিয়ে গেল। এবার আরেকটা ওপরে যে দুটো টার্মিনাল আছে ওই টার্মিনালে হচ্ছে আউটপুট হবে, তা স্টেবিলাইজার আউটপুট। তা ওপরের দুটো টার্মিনাল হচ্ছে আউটপুট স্টেবিলাইজারে আর নিচের টার্মিনাল দুটো ইনপুট। আর নিচের ইনপুট দুটো দেখুন, ইনপুট দুটো একটা ডাইরেক্ট লাইন হবে আর একটা স্টেবিলাইজারে ইনপুট হবে। আর এই যে 4টে তার, এই 4টে তার আমরা এই নিচ থেকে গলিয়ে দিচ্ছি। দেখুন নিচ থেকে গলিয়ে দিলাম। আর এই যে দুটো তার আছে যেটা ছোট তার, এই দুটো তার হচ্ছে ডাইরেক্ট চলে যাবে মিটারে, হলুদ তার দুটো। দেখুন এটা আমরা ড্রেসিং করে নিই ভালো করে। তা এমসিবি চেঞ্জারটা আমরা লাগিয়ে দিলাম। এবার এই যে দুটো তার, এই দুটো তারে আমরা ফ্লেক্সিবেল দিলাম। ফ্লেক্সিবেল দিয়ে আর পাশে দেখুন পাশে যেটা আইসোলেটর আছে ওই আইসোলেটরে আমরা এই লাইনটা লাগিয়ে দেবো। এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে মিটার থেকে ডাইরেক্ট লাইন। দেখুন এইটা হচ্ছে ফেস আর একটা নিউট্রাল ডাইরেক্ট লাইন আমরা দিচ্ছি। এটা হচ্ছে আইসোলেটর লাগানো আছে। এই আইসোলেটরের জায়গায় আমরা নিচেরটা যে ফ্লেক্সিবেল দিয়ে আইসোলেটর নিচে ফ্লেক্সিবেল দিয়ে ডাইরেক্ট মিটারে চলে গেছে। আর ওপর থেকে আমরা আউটপুট দিলাম চেঞ্জারে। এবার দেখুন এই যে দুটো তার, একটা দেখাচ্ছি আপনাদেরকে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। আর এই মধ্যে আমরা ফ্লেক্সিবেল ঢুকিয়ে দেবো। তা ফ্লেক্সিবেল ঢোকাতে গেলে মুখটা টেপ করে ফ্লেক্সিবেল ঢুকিয়ে দিচ্ছি। দেখুন যাতে ন্যাকের তার না থাকে। তা ফ্লেক্সিবেলে আমরা পুরোটা ঢুকিয়ে দিলাম। এবার চলুন
মেন কানেকশানে যায়। তা একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। যেটা আমরা ইনপুট টার্মিনালে ইনপুট লেখা আছে সেই টার্মিনালে আমরা এটা লাগাবো। এটা হচ্ছে ইনপুট টার্মিনাল। ইনপুট টার্মিনালে আমরা এই তারটা লাগিয়ে দিচ্ছি। একটা ফেসের জায়গায় ফেস দেবো, যেটা এল লেখা আছে মানে ওটা লাইন, আর এন লেখা মানে নিউট্রাল। লাইন নিউট্রাল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আর্থিং, মেন আর্থিং, এটা ঢুকিয়ে দিলাম। আর আউটপুটের জন্য আর্থিং দরকার হবে না, আউটপুটের জন্য ডাইরেক্ট আর্থিং চলে গেছে এমসিবিতে। তা এটা হচ্ছে আউটপুট। আউটপুটে আউটপুটের টার্মিনালে আমরা আউটপুট লাগিয়ে দিচ্ছি। এটা ফেস লাগিয়ে দিলাম আর এটা নিউট্রাল লাগিয়ে দিলাম। তা এই হচ্ছে স্টেবিলাইজারের কানেকশন। তা সোজা সিম্পলি কানেকশন আছে, আর না বুঝতে পারলে আমাদেরকে কমেন্ট করে জানান আর আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। স্টেবিলাইজার কানেকশন হয়ে গেল। দেখুন এবার এইটাকে আমরা ভালো করে ড্রেসিং করে দেবো, যাতে এই ফ্লেক্সিবল পাইপটা যাতে ঝুলে না থাকে। আমাদের স্টেবিলাইজার লাগানো হয়েছে। এবার এমসিবিতে আমরা কানেকশন করব, কোনগুলো স্টেবিলাইজারে দেবো। দেখুন যে এই দোকানে আর দোকানের মধ্যে যত ফ্রিজ আছে আর সব ফ্রিজগুলো আমরা কানেকশন করব। ওই একটা ফ্রিজ আছে আর নিচে আইসক্রিমের ফ্রিজ আছে। আমরা আগে দেখে নিলাম কোন সার্কিটগুলোতে ফ্রিজ চলছে আর দোকান ঘর চলছে। এটা সম্পূর্ণ দোকানের জন্য স্টেবিলাইজারটা দেওয়া হচ্ছে। আর এতে চাইলে আমি আবার পরে এর মধ্যে এসিও দেওয়া যেতে পারে। যেহেতু দোকানের জন্য আলাদা মিটার, সেই মিটারের জন্য আলাদা আমরা স্টেবিলাইজার বসাচ্ছি। এটা এই যে স্টেবিলাইজার 10 কেবি এর স্টেবিলাইজার, আর এই স্টেবিলাইজারটা আপনারা পুরো বাড়ির লোড দিতে পারবেন। দুটো বাড়ির লোডে কি কি দিতে পারবেন, আপনি দুটো এসি দিতে পারবেন, দুটো ফ্রিজ দিতে পারবেন, গিজার, মাইক্রোওভেন, ইন্ডাকশন, টোস্টার, সমস্ত লোড আপনারা দিতে পারবেন এই স্টেবিলাইজারে, 10 কেবি এর স্টেবিলাইজারে। তা আমরা যেই সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলোকে পুরো আমরা আলাদা করছি। যেই সার্কিটগুলোতে আছে ফ্রিজ আছে, যত ফ্রিজ আছে সেই ফ্রিজগুলো আমরা দুটো সার্কিট করব। তা এর মধ্যে সার্কিটগুলোর মধ্যে যেগুলো নিউট্রাল আছে সেই নিউট্রালও অবশ্যই আলাদা করতে হবে। শুধু ফেসটা আলাদা করলে হবে না, এর মধ্যে নিউট্রালও আলাদা করতে হবে। তা আমরা বেছে বেছে যেই সার্কিটের নিউট্রাল আর ফেস আছে সেই সার্কিটের নিউট্রাল আর ফেসগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি। তা দেখুন কি করে আমরা আলাদা করছি, আপনারা বুঝে যান। এর মধ্যে যা নিউট্রাল আছে সেই নিউট্রালগুলো নিউট্রাল বার থেকে আমরা নিউট্রালগুলো আলাদা করে নিচ্ছি। আর যত ফেজ আছে সেই ফেজগুলো আমরা আলাদা করে স্টেবিলাইজারে যে আউটপুট এসছে এখানটায়, সেই আউটপুটে আমরা কানেক্ট করব। সেই আউটপুটে আমরা এমসিবি দিয়ে ভায়া করব। তো আমাদের নিউট্রালগুলো আলাদা হয়ে গেছে। আর যেটা স্টেবিলাইজার থেকে আউটপুট এসছে সেই আউটপুট নিউট্রালের সাথে আমরা এই নিউট্রালটাকে অ্যাড করে দিচ্ছি। আমরা এই নিউট্রালটা কমন নিউট্রাল যেগুলো আছে সে তার সাথে আমরা জুড়লাম না, এটা আলাদা সম্পূর্ণ নিউট্রাল। তা এই দুটো সার্কিটকে আমরা এক ধারে করে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তা দেখুন এটাকে আমরা পুরো খুলতে গেলে নিচে যে বারটা আছে যে শর্টিং বার সেটা খুলতে হবে। খুলে আর যেই দুটো এমসিবি আমরা মার্ক করেছি এটা মধ্যিখানে আছে, আর ওইটা আমরা এক সাইডে করে দেবো। আর যে লাইন যে বারটা আছে সেই বারটাকে আমরা কেটে দিচ্ছি, দুটো কেটে দিলাম, দিয়ে আলাদা আমরা শর্টিং করব। তা এমসিবিটা মধ্যিখানে থাকলে অসুবিধা হবে, তাই জন্য আমরা এক সাইডে করে দিচ্ছি। দেখুন এমসিবি গুলো আমরা খুলে নিলাম। এই যে দুটো এমসিবি আর এই দুটো এমসিবিকে আমরা এক সাইডে করে দিলাম। তো এবার আমরা এটাকে আলাদাভাবে কানেকশন করব। তা এই ধারের দুটো স্টেবিলাইজার কানেকশন হবে আর এইগুলো ডাইরেক্ট লাইন হবে। নিচে যে শর্টিং বার আছে সেই শর্টিং বারটা আমরা লাগিয়ে দিলাম ডাইরেক্ট লাইনে। এবার আমরা কানেকশন করব স্টেবিলাইজার। তার আগে দেখুন এমসিবিটা তুলে এই চারটে আছে ডাইরেক্ট লাইন, আর এই দুটো এমসিবি আছে এই দুটো এমসিবি হবে স্টেবিলাইজার। তা স্টেবিলাইজারে আমরা যে সার্কিট গুলো যেগুলো বেছে বেছে যেগুলো আলাদা করেছি, যেগুলো ফ্রিজ গুলো চলবে, এই ফ্রিজ গুলোর জন্য আমরা দুটো এমসিবি নিয়েছি। এই এমসিবির জন্য আমরা দুটো যে আলাদা সার্কিট করেছি সেই দুটো আলাদা সার্কিটে আমরা লাগিয়ে দিচ্ছি। দেখুন
উপরে লাগিয়ে দিলাম। আর নিচেরটা যে নিচে যে টার্মিনাল আছে ওই নিচের টার্মিনালে দুটো এমসিবি দিয়ে আর একটা তারকে শর্টিং করে দিলাম। আর এইটা হচ্ছে ফেস, এটা হচ্ছে আউটপুট, স্টেবিলাইজারের আউটপুটের ফেস। আর স্টেবিলাইজারের আউটপুটের ফেসটা হচ্ছে এমসিবিতে আমরা লাগিয়ে দিলাম নিচে, দেখুন। তা আমাদের কানেকশন রেডি হয়ে গেল। এবার যে আর্থিংটা আছে সেই আর্থিংটা আমরা লাগিয়ে দিচ্ছি। তা আমাদের কানেকশন, স্টেবিলাইজার কানেকশন কমপ্লিট হয়ে গেল। তা এবার আমরা এটাকে স্টেবিলাইজারটাকে চালিয়ে দেখব। আর এমসিবি গুলো আমরা তুলে দিলাম। এই দুটো হচ্ছে স্টেবিলাইজার, আর বাদ বাকি হলে সব ডাইরেক্ট লাইন। তা স্টেবিলাইজারটাকে আমরা ভালো জায়গায় বসিয়ে নিই, আলাদা সেপারেট জায়গায়। এবার আমরা, এটা হচ্ছে দোকানে আইসোলেটার, আর ওপরেরটা হচ্ছে বাড়ির আইসোলেটার, আর এইটা হচ্ছে চেঞ্জার। তা ওপরে হচ্ছে স্টেবিলাইজার আর নিচে হচ্ছে ডাইরেক্ট লাইন। আমরা ওপরে করলে স্টেবিলাইজার চলবে আর নিচে করলে ডাইরেক্ট লাইন। এবার দেখুন স্টেবিলাইজারে লাইন চলে এসছে। তা স্টেবিলাইজার লাইন দিয়ে আমরা ইনপুট ভোল্ট দেখছি, আর আউটপুট ভোল্ট এটা দিয়ে দেখা যাবে, এই সুইচটা দিয়ে ইনপুট আর আউটপুট ভোল্ট স্টেবিলাইজারে দেখা যাবে। এবার দেখুন দোকানে কি কি চলছে, আর সেগুলো আমি আপনাদেরকে দেখা যাচ্ছি। এই দোকানের জন্য যে ফ্রিজ আছে, আর এই যে ফ্রিজ আছে, যত ফ্রিজ আছে দোকানে সেই আরো বাইরে দুটো ফ্রিজ আছে, সেটা আমরা দেখাইনি। সেটা দোকানে ভেতরে ঢুকে আছে সামনের দিকে। তা আমরা কানেকশনটা করে দিয়েছি। আর এইভাবে আপনারা কানেকশন করবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন।